আমরা অনেকেই অনেক কথা বলি। কে সম্পদের সাধনা করে, কি বাড়ির সাধনা করে, কি গাড়ির সাধনা করে, কেউ রূপের সাধনা করে, কেউ টাকার সাধনা করে। আসল সাধনা কিন্তু কেউই গুরুত্ব দিচ্ছে না। আসল সাধনা হলো আপনার সন্তান সুসন্তান করে বড় করা, মানুষ করা, সুশিক্ষা দান করা। যেই সন্তান আপনার মরে গেল যেতে কাজে লাগে, কিন্তু আপনি মরে যাওয়ার পরে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই কাজে লাগবে না, কিন্তু সন্তান কাজে লাগবে। সন্তান প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করো, হে রাব্বুল আলামিন, তুমি আমার বাবা মাকে ক্ষমা করে। এটা আপনার যতদিন আপনার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে রেখেছে ততদিনই আপনার জন্য দোয়া করে। এটা কি সুসন্তান। আর যখন সন্তানকে আমরা মানুষ করতে পারবো না, কুসন্তান করে দুনিয়াতে যাবে, হাই রে বিপদ। যতগুলি পাপ করবে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত আপনার ওই বাঘ হয়ে যাবে। আল্লাহ বলবে, তুই যে এই যে সন্তান রেখে আসছস, কেন তুই মানুষ করতে পারলি না? এখন আপনি টাকার পিছনে ঘুরলেন, সেই টাকা ওই সন্তান গ্রহণ করবে, করে আপনার পাপ করবে। সেই বাড়ি দিয়ে যাবেন, সেই বাড়ি দিয়েও আপনার সন্তান বাড়িতে থাকবে, কিন্তু বাড়িতেও সে কি করবে? পাপ করবে। গাড়ি দেওয়া যাবেন, সেই গাড়ি দিয়ে সে পাপ করবে। কোনটা আপনি আগে সমাধান দেবেন? আর কি টাকা সমাধান দেবেন না সন্তানকে সমস্যার সমাধান দেবেন? আমরা অনেকেই টাকার জন্য অস্থির হয়ে যাই। বাড়ি ঘর করতে হবে, বিল্ডিং করতে হবে, আমার সন্তান থাকবে। আরে আপনি সন্তান মানুষ হয়েছে কিনা সেই চিন্তা একবার করেছেন? আবার কিছু যখন সন্তান ভুল করে তখন কি বলি আমরা? ছোট মানুষ কি করবে? সে ছোট মানুষ, ক্ষমা করে দাও। ছোট মানুষ ক্ষমা করে দেও, এটা ঠিক আছে, ক্ষমা করে দিলেন, কিন্তু ক্ষমার সে যে ভুল করেছে সেই ভুলটা তো শুধরে আনতে হবে। যদি আপনি সেই ভুলটা শুধরে না আনতে পারেন তাহলে আজীবন আপনি এই দুনিয়াতে আসাটা আপনি ব্যর্থ হয়ে যাবেন। দুনিয়াতে দুইটা কারণের জন্য আপনার আল্লাহকে পাঠিয়েছে। একটা হলো আল্লাহর গুণগান গাওয়ার জন্য, দ্বিতীয়টা হলো আপনি সুভাবে সুসন্তান, যে আপনার মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাদেরকে মানুষ সৃষ্টির যে আপনাকে প্রধান বানিয়েছে, বাবা মা বানিয়েছে, সে তার কাজ হলো সুসন্তান তৈরি করা। আমরা খালি সন্তান জন্ম হওয়ার পরে মিষ্টি বিতরণ করি, পাগল হয়ে যাই, কিন্তু পরে ঘর থেকে দেখা গেল ওই সন্তানের প্রতি আর নজর নেই, এই সন্তান সুসন্তান হচ্ছে না। ছোট থাকতেই সন্তানকে কাজে কর্মে দেওয়া দিচ্ছে, সেই কর্মে যে এখন যে পরিস্থিতি দেশের, যে কত আকাম মুকাম কত অশুভ হচ্ছে কেউ আমরা খেয়াল করি না। কিন্তু দেখা গেল সন্তান একটু বড় হওয়ার পরে বিয়ে শাদী ব্যস্ত হয়ে যায়, কারণ সে মানুষ হয় না। সে কখন কি করতে হবে সেটাও জানে না, কোনটা হালাল কোনটা হারাম সেটাও সে জানে না। আমরা কি করলাম? এই সন্তানকে মানুষ না করে টাকার পিছনে করলাম। তো দুনিয়াতে আসছেন কেন আপনি? দুনিয়াতে আসারই তো আপনি ব্যর্থ হয়ে গেল। আল্লাহর কাছে গিয়া সামনে দাঁড়ায় কি জবাব দেবেন? আমরা বলি, হে রাব্বুল আলামিন, ওনাকে তুমি আল্লাহ ব্যস্ত দিও। আরে ব্যস্ত দিও আল্লাহর যে কারণে দুনিয়াতে পাঠাইছে, সেই কারণে তো আপনি পূরণ করতে পারেন। আবার ব্যস্ত চাচ্ছেন, কিসের ব্যস্ত চাবেন আপনি? কার কাছে চাবেন? ব্যস্ত চাওয়ার জিনিস নয়, ব্যস্ত আল্লাহ রাব্বুল আলামিন যখন খুশি হয়ে যাবেন, খুশি উপহারের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপহার দেবে। আল্লাহ খুশি হওয়ার পরে আল্লাহকে আমি খুশি করতে পারলাম না, আপনি ব্যস্ত ছায়া বসে। চাওয়ার জিনিস নেই ব্যস্ত। আমরা প্রত্যেকটা অনেক ওলামায়ে কেরাম আমরা বলে আল্লাহ তাদেরকে ব্যস্ত। আরে ব্যস্ত চাওয়ার নয়, ব্যস্ত উপহারের জিনিস। এটি আমরা বুঝি না। আসলে আমরা নিজেরাই বুঝি না কখন কি করছি, কেন আসছি দুনিয়াতে, কোন কারণে আসছি। মুসলমানের অর্থই আমরা জানি না, ইসলাম ধর্ম তাও আমরা জানি না। মুসলমান কি জিনিস, ইসলাম ধর্ম কি জিনিস, দুটো একত্র করে ফেলাই, কিন্তু এটা আমরা জানি না। আফসোস, বড় ধরনের আফসোস। এই আফসোসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদিন আপনাকে আমাকে হাসরের মাঠে অবশ্যই ধরবে, তুমি কি করেছো। তাই আমি বলবো, প্রিয় দেশবাসী, এখনো ক্ষমতা টাকা পয়সা বাড়ি ঘরের পিছনে না ঘুরে নিজেকে নিজে শুধরান, সন্তানকে সুসন্তান করুন। আপনার সন্তান আপনার যাতে কোনো কাউকে ক্ষতি না করে, কারে মারধর না করে, কারোর অবস্থা যাতে খারাপ না করে, সেই দিকে আপনি খেয়াল রাখুন।
এবং আপনার সন্তান যাতে সঠিকভাবে পরিচালনা হয় সেদিকে খেয়াল রাখবেন। ভালো থাকবেন সবাই।